মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কখনো অভিবাসী বিতরণ, আবার কখনো শিক্ষার্থী ভিসা বাতিল। এবার পর্যটন ভিসা নিয়েও নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে যুক্তরাষ্ট্রে পর্যটন ও অন্যান্য নন ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদনকারীরা $185 ফি দেন। নতুন প্রস্তাবনায় দ্রুত সাক্ষাৎকারের সুবিধা পেতে অতিরিক্ত $1000 ফি আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ স্মারকে বিষয়টি উঠে এসেছে। তবে প্রস্তাবটির আইনি বৈধতা নিয়ে এরই মধ্যে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির সরকারি আইনজীবীরা। নতুন প্রস্তাব অনুযায়ী দ্রুত সাক্ষাৎকারের জন্য এই প্রিমিয়াম সার্ভিস এর আওতায় আবেদনকারীদের অতিরিক্ত $1000 দিতে হবে। এতে তারা সাক্ষাৎকারের লাইনে অগ্রাধিকার পাবেন। স্মারকলিপিতে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হতে পারে। সরকারি আইনজীবীদের মতে, সেবার খরচের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। এতে হোয়াইট হাউসের বাজেট অফিস প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে পারে। যুক্তরাষ্ট্রের আদালতেও এটি বাতিল হতে পারে। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ভিসা সাক্ষাৎকার সূচি নির্ধারণ একটি চলমান প্রক্রিয়া। সারা বিশ্বে আমাদের কার্যক্রম আরও উন্নত করতে কাজ করে যাচ্ছি। তবে ভিসা ফি নিয়ে এ ধরনের প্রস্তাব এর আগে প্রকাশিত হয়নি। এটি এসেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ড কার্ড নীতির ধারাবাহিকতায়, যেখানে $5 মিলিয়ন বিনিময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দ্রুত পাওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট 2023 অর্থ বছরে মোট 1,04,00,000 নন ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করেছে, যার মধ্যে 59 লাখ ছিল পর্যটন ভিসা। অন্যদিকে ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থান ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে 2025 সালে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটন ব্যয় প্রায় 7% হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল।